আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে শেষ পর্যন্ত ইরানের উপরে হামলা চালালো। ইরানের রাজধানী তেহরান সহ দেশের একাধিক বন্দর এবং পারমাণবিক কেন্দ্রে ব্যাপকভাবে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। ফলে এখন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ অবস্থা। এতদিন ধরে যে যুদ্ধের প্রমাদ গোনা হচ্ছিল যে যে কোনো সময় আমেরিকা ইরান হামলা করতে পারে, সেই আশঙ্কা সত্য হলো পবিত্র রমজান মাসের মধ্যেই। আমেরিকা অতীতে যেভাবে ইরাক হামলা করেছিল রমজান মাসে, সেই ঐতিহ্য মেনে এবারও আমেরিকা এবং ইসরায়েল পৃথিবীর এই দুই রক্তপিপাসু সাম্রাজ্যবাদী রাষ্ট্র মিলিতভাবে ইরানের ওপরে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসকাণ্ড চালিয়েছে। এই মুহূর্তে ইরানেও স্টেট অফ এমার্জেন্সি জারি হয়েছে, অপরদিকে ইসরায়েল রাষ্ট্রেও তারা এমার্জেন্সি জারি করেছে, কারণ ইরানের পক্ষে পাল্টা হামলা চালানোর কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই ইরান শুরু করেছে তাদের প্রত্যাঘাত। আমেরিকা যুক্তরাষ্ট্র 2025 সালে যে ঐতিহ্য শুরু করেছিল, অর্থাৎ ইরানের সঙ্গে নিউক্লিয়ার বিষয়ে পঞ্চমবার আলোচনার পরে তারা অপারেশন মিডনাইট হ্যামার চালিয়েছিল ইস্পাহান, ফোর্দো এবং নাতাজ তিনটি পারমাণবিক কেন্দ্রে। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যকলাপকে সম্পূর্ণভাবে বন্ধ করা। এবার যখন ইতিমধ্যেই ওমান এবং জেনেভায় 3 দফার আলোচনা সমাপ্ত হয়েছে এবং 4র্থ দফার আলোচনার দিনক্ষণ স্থির হয়েছিল, ইতিমধ্যেই আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও তিনি সন্তুষ্টি প্রকাশ করেছিলেন যে ইরানের সঙ্গে পারমাণবিক বিষয়ে যে আলোচনা হয়েছে সেই আলোচনা অত্যন্ত ইতিবাচক। ইরান এবং আমেরিকা যুক্তরাষ্ট্র তারা দুই পক্ষই কিছু শর্তে রাজি হয়েছে, তারা আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জোর দাবি জানিয়েছিলেন। কিন্তু এই আলোচনার মাঝেই 4র্থ দফার আলোচনা শুরু হওয়ার আগেই ইসরায়েল এবং আমেরিকা তারা দেখিয়ে দিল তারা কত ভয়ঙ্কর রক্তপিপাসু এবং তারা মানব অধিকারকে লঙ্ঘন করে কিভাবে একটি রাষ্ট্রকে বিনা উস্কানিতেই তারা সরাসরি প্রিএমপ্টিভ অ্যাটাক করলো ইরানের উপরে। তাতে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে দীর্ঘমেয়াদী যুদ্ধের সম্ভাবনা তৈরি হলো। আমেরিকা এই আক্রমণকে নেতৃত্ব দিয়েছে। আরব সাগরে উপস্থিত তাদের আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড আর ফোর্ড দুই জাহাজ থেকে একাধিক যুদ্ধ বিমান পাঠিয়ে এমনকি টোমাহক মিসাইল ছুড়ে ইরানের উপরে হামলা চালানো হয়েছে। ওদিকে পৃথিবীর অভিশপ্ত রাষ্ট্র ইসরায়েল, সেই ইসরায়েল থেকে একাধিক মিসাইল ছোড়া হয় ইরানের লক্ষ্য করে এবং ইসরায়েল থেকে ড্রোন হামলা করা হয়। ফলে প্রায় 100-রও অধিক মিসাইল এবং অসংখ্য ড্রোন একসাথে হামলা চালানো হয় ইরানে। যখন বেলা 9টা বাজে, সকাল 9টা যখন ইরানের সময়, সেই সময়ে আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে সরাসরি আক্রমণ চালায় ইরানের ওপরে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই মিলিত হামলার প্রতিবাদে ইতিমধ্যেই তারাও পাল্টা জবাব দিয়েছে। তারা প্রস্তুত আছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে। ইরান ভয় পাচ্ছে না, তারা পিছুপা হচ্ছে না। আমেরিকা এবং ইসরায়েল দুই রাষ্ট্রকেই তারা একসঙ্গে জবাব দেবে, সে কথা জানিয়েছে ইরান। ইরানের সিকিউরিটি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি তিনি জানিয়েছেন, উই ওয়ান্ট ইউ, now you have started down a path which end is no longer in your control. আমরা আগেই সতর্কতা জানিয়েছিলাম, যখন তোমরা প্রথম আক্রমণ করলে আমাদেরকে, শেষ আমাদের হাতে। এই যুদ্ধের শেষ আমরা করব, যেটা তোমাদের নিয়ন্ত্রণের বাইরে। ইরান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং ইতিমধ্যেই খবর পাওয়া গেছে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপরে একাধিক শহরে ড্রোন হামলা চালানো হয়েছে এবং আক্রমণ চলছে এবং খুব অল্প সময়ের মধ্যেই ইরান বড়সড় আক্রমণ চালাবে ইসরায়েলের উপরে, সেই খবর ইতিমধ্যেই পাওয়া গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছে ইরানের উপরে কেবলমাত্র ইসরায়েল হামলা চালিয়েছে, এটা একটা সম্পূর্ণ ভুয়ো খবর। এই হামলা কেবলমাত্র ইসরায়েল একা চালায়নি। ইসরায়েল এই মিশনের নাম দিয়েছে মিশন শিল্ড অফ জুডা। অন্যদিকে আমেরিকা তারাও একটা স্বতন্ত্র মিশনের নাম দিয়েছে, যার নাম দিয়েছে অপারেশন রোরিং লায়ন। তাই দুই দেশ, পৃথিবীর সবচেয়ে সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা এবং তার সামরিক ঘাঁটি রাষ্ট্র, মধ্যপ্রাচ্যের যে সামরিক ঘাঁটি আমেরিকার ইসরায়েল নামক যে রাষ্ট্র, সেই রাষ্ট্র মিলিতভাবে এই অন্যায় হামলা বিনা প্ররোচনায় সম্পূর্ণ প্রিএমপ্টিভ একটা আক্রমণ চালিয়েছে ইরানের বিভিন্ন প্রান্তে। চলুন আমরা দেখে নিই ইরানের কোন কোন জায়গায় ইতিমধ্যে আক্রান্ত হয়েছে এই ইসরায়েলি হামলায়। প্রথমত আয়াতুল্লাহ আলী খামেনি
ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির অফিস আক্রান্ত হয়েছে, সেই অফিসে তারা হামলা চালিয়েছে এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অফিসে তারা আক্রমণ করেছে। ইরানের মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্সে হামলা চালানো হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্সে, এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের মধ্যেও একটি মিসাইল হামলা চালানো হয়েছে। গতবার 2025 সালে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করা হয়েছিল প্রথম দফাতেই আমেরিকার পক্ষে। এবার ইসরায়েল হামলা চালিয়েছে ইস্পাহানে, এবং তাৎপর্যপূর্ণ ইরানের তিনটি বন্দরে আমেরিকা আক্রমণ করেছে যাতে সাপ্লাই চেইনকে কমপ্লিটলি ডিস্ট্রয় করা যায়। ইরানের তিনটি গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস, বুশাইর এবং চাবাহার, এই তিনটি গুরুত্বপূর্ণ বন্দরে হামলা চালিয়েছে তেহরান শহরের বিস্তীর্ণ অঞ্চলে। এমনকি তেহরান শহরের যে অভিজাত কলোনি, যেখানে বিজ্ঞানী এবং লেখক শিল্পী সাহিত্যিকরা বাস করে, সেই মহল্লাতেও একাধিক মিসাইল হামলা খবর পাওয়া গেছে। ডেজফুলে আক্রমণ হয়েছে। ইরানের একদম উত্তরাংশের শহর তাবরিজেও মিসাইল হামলা চালানো হয়েছে। এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইরানের ম্যাপ। এই ইরান দেশের এক বিস্তীর্ণ অঞ্চলে ইতিমধ্যেই হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। ইরানের পাশাপাশি ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর অফিসে এবং হিজবুল্লাহর একাধিক সামরিক ঘাঁটিতেও আক্রমণ করেছে একই দিনে। তাৎপর্যপূর্ণ, আপনারা জানেন গতকাল থেকেই শুরু হয়েছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ। আমরা আগেই আপনাদের জানিয়েছিলাম যে আমেরিকার মদতে পাকিস্তানের পুতুল সরকার শেহবাজ শরীফ হামলা করেছে আফগানিস্তান। লক্ষ্য ছিল একটা, তালিবান যাতে কোনোভাবেই ইরানের পাশে যুদ্ধে না দাঁড়াতে পারে, ইরানের আইআরজিসি সেনার সঙ্গে যাতে তারা লড়াই না চালাতে পারে আমেরিকার বিরুদ্ধে, তার জন্য পাকিস্তানকে দিয়ে আফগানিস্তান হামলা করে তালিবানকে আটকে রাখতে চেয়েছে এই যুদ্ধে। আমেরিকা পরিকল্পনা মাফিক তালিবান সেনাদেরকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ফাঁসিয়ে দিয়েছে এবং এই সুযোগে ইরানের উপর তারা হামলা শুরু করেছে মিলিতভাবে। এক গভীর চক্রান্ত, গভীর ষড়যন্ত্র হয়েছে ইরানের বিরুদ্ধে। ইরান হামলাতে আমেরিকা আগে থেকেই প্রস্তুত হয়েছিল। গোটা আরব সাগরে তারা একাধিক যুদ্ধ বিমানবাহী জাহাজ তারা পাঠিয়েছিল। সেই যুদ্ধ জাহাজে এমনি পাঠানো হয়নি। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন ইরানকে গুড়িয়ে দেওয়ার জন্য। তিনি একটা বিগ আর্মাডা পাঠিয়েছেন। সেই বিগ আর্মাডার আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড আর ফোর্ড, যে দুটি যুদ্ধ জাহাজ অপেক্ষা করছিল আরব সাগরে, সেই যুদ্ধ জাহাজ থেকে একাধিক যুদ্ধ বিমান F-35 এবং F-22, F-35S, 15E স্ট্রাইক ইগল, এই একাধিক যুদ্ধ বিমান ইরানের উপরে একসঙ্গে কোঅর্ডিনেটেড স্ট্রাইক চালিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র থেকে আমেরিকা এই তার জেরাল্ড আর ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কন থেকে টোমাহক ক্রুজ মিসাইল তারা ছুড়েছিল ইরানের উদ্দেশ্যে। তাছাড়া কামিকেজ ড্রোনস, অত্যন্ত ধ্বংসাত্মক এই কামিকেজ ড্রোন তারা ছুড়েছিল আমেরিকা। লুকাস সুইসাইড ড্রোনও ব্যবহার করেছে আমেরিকা এই যুদ্ধে। এবং ইরানের যাতে ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণরূপে কোলাপস হয়, যাতে করে ইরানের সেনারা আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ না চালাতে পারে, এই উদ্দেশ্য নিয়ে র্যাডার ব্যবস্থাকে সম্পূর্ণ বিপর্যস্ত করার লক্ষ্য নিয়ে ইরানের ইন্টারনেটকে শাটডাউন করেছে আমেরিকা। ইরানের এই ইন্টারনেট ব্যবস্থাকে বিপর্যস্ত করতে আমেরিকা ব্যর্থ হয়েছে। ইরানের পক্ষ থেকে তাদের বিকল্প ইন্টারনেট ব্যবস্থা দেশ জুড়ে চালু রাখা হয়েছে এখনো পর্যন্ত। তবে গুরুত্বপূর্ণ খবর এই, এখনো পর্যন্ত ইরানের কোনো বৃহত্তম কোনো নেতা, বিশেষ করে আয়াতুল্লাহ আলী খান, মাসুদ পেজেশকিয়ান, কোনো বড় নেতার মৃত্যুর বা হতাহতের কোনো খবর নেই। এখনো কোনো নির্ভরযোগ্য সূত্রে ইরানের এই হামলার পর কত মানুষ নিহত হয়েছেন বা আহত হয়েছেন তার কোনো নির্ভরযোগ্য তথ্য বাইরে আসেনি। তবে এটা খুব জোর দিয়ে বলা যায় আয়াতুল্লাহ আলী খামেনি তিনি নিরাপদ আছেন, সুস্থ আছেন মাসুদ পেজেশকিয়ান বা আইআরজিসির সেনাবাহিনীর হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত নেই। আর এরই সাথে আরো গুরুত্বপূর্ণ খবর, রাশিয়া এবং চীন, ইরান, তিন রাষ্ট্রের যে বন্ধুত্বের কথা একাধিকবার বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি, সেই খবর সত্য প্রমাণ হলো। ইসরায়েল এবং আমেরিকা যেভাবে মিলিতভাবে ইরানকে হামলা করেছে, ঠিক একইভাবে চীন পাশে দাঁড়ালো ইরানের। এই মুহূর্তে ইরানকে আমেরিকা এবং ইসরায়েলের যে স্ট্র্যাটেজিক অবস্থান, তাদের যে সামরিক প্রকৌশল, সামরিক অস্ত্রশস্ত্রের লোকেশন, এই বিষয়ে একাধিক তথ্য ইতিমধ্যে শেয়ার করেছে ইরানের সঙ্গে। চীন এই মুহূর্তে সর্বতোভাবে ইরানকে তথ্য দিয়ে সহযোগিতা করছে যাতে করে ইরান প্রিসিশন স্ট্রাইক করতে পারে ইসরায়েলের উপরে।
ইসরায়েল এবং আমেরিকা তাদের নৌসেনার উপস্থিতি, অবস্থান, তাদের মিসাইল, যাবতীয় লোকেশন প্রতি মুহূর্তে ট্র্যাক করছে চীন এবং সেই তথ্য পাঠাচ্ছে ইরানের হাতে, যাতে করে ইরান তারা প্রত্যাঘাত করতে পারে শক্তিশালী ভাবে। চীনের সিকিউরিটি ইন্টেলিজেন্সের উপরে সব থেকে বৃহৎ কোম্পানি মিজার ভিশন, এই মিজার ভিশন এখন সর্বতভাবে ইরানকে প্রকৌশল সহযোগিতা দান করছে। তারা এই মুহূর্তে ইরানের সঙ্গে সব রকম সহযোগিতা চালাচ্ছে যাতে ইরান প্রত্যাঘাত চালাতে পারে নির্ভুলভাবে এবং ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে পারে। সেটাই চাইছে চীন এই মুহূর্তে ইরানের পাশে থেকে। ইসরায়েল যেভাবে আক্রমণ করছে ইরানের উপরে বিনা প্ররোচনায়, প্রিএমটিভ হামলা যাকে বলছে ইতিমধ্যেই ওয়েস্টার্ন মিডিয়া, ইসরায়েলের যুক্তি ইরান যদি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলে এবং ইরান যদি দূরপাল্লার মিসাইল বানায় তাহলে ইসরায়েল রাষ্ট্রের আগামী দিনে বিপদ হবে। তাই তাদের দেশের সুরক্ষার কারণে, তাদের দেশের নিরাপত্তার কারণে তারা আগেই ইরান হামলা করে ইরানের সামরিক শক্তি খর্ব করে তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করছে। তার জন্য তারা আক্রমণ করছে ইরানে। তারা নিরীহ এই দাবি করছে এখন বিশ্ব মিডিয়ায়। তার এই অন্যায়কে বরদাস্ত করছে না ইরান। ইরান ইতিমধ্যে তারা তৈরি হয়েছে, তারা নানানভাবে গোটা দেশ জুড়ে তাদের যে মিসাইল কার্যক্রম রয়েছে সমস্ত মিসাইলকে এবার প্রস্তুত করা হচ্ছে যাতে করে একসঙ্গে ইসরায়েলের উপরে ভয়ঙ্কর আক্রমণ করা যায়। আর সেই আশঙ্কা মাথায় রেখে ইতিমধ্যেই গোটা ইসরায়েল দেশে এখন সতর্কতা জারি করা হয়েছে, সাইরেন বাজছে, গোটা দেশ জুড়ে এই মুহূর্তে সাইরেন বাজছে। আপনারা লাল সংকেত থেকে দেখছেন এবং গোটা ইসরায়েল দেশ তারা এই মুহূর্তে বাংকারে অবস্থান করছে। গোটা দেশের নাগরিক সমাজ এখন প্রত্যেকে মাটির তলে নিরাপদ জায়গা তারা খুঁজছে। আমরা জানি ইরানের হাতে খোররাম শাহের 4 মিসাইল রয়েছে, যে মিসাইল হামলা করলে এই ইসরায়েলের মাটির গভীরে গিয়ে বাংকার পর্যন্ত বাস্ট করতে পারে। এখন দেখা যাক ইরান সেই মিসাইল হামলা করে কিনা, কিভাবে যুদ্ধের অগ্রগতি হয়। তবে এই মুহূর্তে ইসরায়েলে চলছে ইরানের ড্রোন হামলা। সেই ড্রোন হামলা বিভিন্ন সূত্র মারফত জানা গেছে ইরান শুরু করেছে ড্রোন হামলা। সেই ড্রোন হামলায় ইসরায়েলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে শেষ আপডেট, এই ইসরায়েলের পক্ষে ইতিমধ্যেই আরো নতুন করে আক্রমণ করা হয়েছে ইরানের উদ্দেশ্যে। বেশ কিছু মিসাইল ছোড়া হয়েছে, যে মিসাইল এখন রাস্তায় এখনো ইরানে এসে পৌঁছায়নি। আপডেট পেলে আবার আপনাদের সামনে হাজির হবো আপডেট নিয়ে।